নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এইটি গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে ভালো লাগে এবং খুবই টেস্টি খাবার। তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি একটা সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা রসুন বাটা। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। এইবার একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আলুটা আমি এইভাবে গ্রেট করে নিলাম। এইবার এর মধ্যে কিছু উপাদান মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এইবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর ডেলা ভাবটা এতটুকুনও না থাকে। বেশ ভালো করেই মিশিয়ে নিলাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ায় দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলেও বানাতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার ডিমের মিশ্রণটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। হালকাভাবে একটু চাড়িয়ে নেব। এইবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে দেখে নেব। ওপরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর কড়া থেকে ছেড়েও আসছে। এইবার এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। হালকা একটু ঠান্ডা করে নেব। একটা ছুরির সাহায্যে পিস পিস করে এইবার কেটে নেব।
রেডি হয়ে গেল আমার ডিমের ধোঁকা বানানো। এইবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা এবার হালকাভাবে একটু ভেজে নেব। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও ভালো করে সমস্ত কিছু ভেজে নেব। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো উপাদান মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এইবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার এখানে অল্প একটু লবণ লাগলো তাই আমি দিয়ে দিলাম। এইবার ডিমের ধোঁকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।